আচ্ছা, আমি ভাবছিলাম আজকে রবিবার সকালে একটা লুচি তরকারি খাওয়ার দিন, দুর্যোগ কেটে গেছে, সুন্দর রোদ উঠেছে। লেটস নট স্টার্ট উইথ দি অবভিয়াস। কালকে যদি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা আপনি দেখেন, আমাদের এই যারা ফুটবল ফ্যান আছে, আমি সিওর রোহন, রাহুল, স্বপ্নিল এরা কাল মানে মাঝরাত পার করে ঘুমোতে গেছে। কারণ তারা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখছিল। বার্সেলোনা হ্যাজ ওয়ান 4-0 এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। দিস ইজ দ্য বিগেস্ট নিউজ রাইট নাও। এই যে ইন্ডিয়ার 12 বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার, এটা কিন্তু খবরটা পুরনো হয়ে গেছে, বাসি হয়ে গেছে। সেটা নিয়ে অবভিয়াসলি আমরা আলোচনা করবো, অ্যানালিসিস করব। এবং গতকাল যদি আপনি রেফ স্পোর্টস এর সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন, all across left sports platforms on social media, this is the thing that we were talking about. But spare a thought for Barcelona. Lewandowski scored a brace. তার সঙ্গে ইয়ামাল, যাকে নিয়ে আমি আর বড়িয়াদা, আপনাদের হয়তো মনে থাকবে, ফুটবল ওয়ার্ল্ড কাপ ইউরো কাপ চলাকালীন প্রচুর আলোচনা করেছিলাম ইয়ামালকে নিয়ে। ইয়ামাল হ্যাজ স্কোর্ড আ গোল, রাফিনা হ্যাজ স্কোর্ড আ গোল। সো 4-0 ইন ফেভার অফ বার্সেলোনা এগেইনস্ট রিয়াল মাদ্রিদ। সো গতকাল এই ডার্বিটাও ছিল, যেটা হয়তো আমরা ক্রিকেটের হিড়িকে মিস করে গেছি, কারণ আমরা অনেকেই দেখতে চাই না। এবং কাল মোহামেডান স্পোর্টিং এর পক্ষেও রেজাল্ট খুব একটা ভালো জানি। সো ওভারঅল গতকাল যদি আমি ইন্ডিয়ান স্পোর্টস এর পার্সপেক্টিভে দেখি, ইট ওয়াজ আ ভেরি ব্যাড স্যাটারডে ফর অল অফ আস। নাও কামিং টু দ্য মেইন পয়েন্ট, যেটার জন্য একটু প্রথম দিকে ফুটবলের কথাটা বলে নিলাম। 2012 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা লাস্ট টেস্ট সিরিজ হেরেছিলাম ঘরের মাঠে। তারপরে ফর আ রেকর্ড নাম্বার অফ ডেজ 4-3-3-1, আই ওয়াজ রিডিং দ্য নাম্বার অফ ডেজ অন গুগল, 4-3-3-1 ডেজ উই ওয়ার আনবিটেন অন হোম সয়েল। এবং নিউজিল্যান্ডের জন্য একেবারে টুটা হ্যায় গাবা কা ঘমন্ড মোমেন্ট। ওরা বলতে পারে টুটা হ্যায় বেঙ্গালুরু কা ঘমন্ড বা টুটা হ্যায় পুনে কা ঘমন্ড। আনবিলিভেবল। মানে কামিং টু ইন্ডিয়া, পাকিস্তানের মানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওরকম নাকানি চমনি খেয়ে যাওয়া গলে আত্মবিশ্বাস তলানিতে থাকা একটা টিমের বেস্ট ব্যাটসম্যান ব্যাট করছে না, খেলছে না ডিউ টু ইনজুরি, টম লেথম ক্যাপ্টেন্সি করছে, সেখানে আসা মিথ স্যান্টনারের 13 উইকেট নিয়ে রাতারাতি ওভারনাইট হিরো হয়ে যাওয়া, যে মিথ স্যান্টনার তার বায়ো প্রোফাইলে লিখে রেখেছেন পার্ট টাইম ক্রিকেটার, ফুল টাইম গলফার। দিস ইজ অ্যান আনবিলিভেবল টার্ন আউট ফর নিউজিল্যান্ড। মানে আপনি যদি ইন্ডিয়ান ফ্যান হন, আমি ইন্ডিয়ান জার্সি পরে বসেছি বাই দ্য ওয়ে, আই এম অ্যান অ্যাভিড ইন্ডিয়ান স্পোর্টস ফ্যান, আপনার হয়তো খারাপ লাগবে, কিন্তু যদি আপনি না বড়িয়াদার মতন সাংবাদিক হন, ইফ ইউ লুক ইন দ্য লার্জার পার্সপেক্টিভ অফ স্পোর্টস, ইউ উইল ফাইন্ড দিস ফ্যাসিনেটিং। এবং ব্ল্যাক ক্যাপসের এমন একটা টিম, দে হ্যাভ জিরো হেটার্স, দে প্লে ফেয়ার অ্যান্ড স্কোয়ার। তারা অস্ট্রেলিয়া নয়, হ্যাঁ, তারা পাকিস্তানের মতন নয়, দে প্লে ফেয়ার অ্যান্ড স্কোয়ার। এবং ওদের কোনো শত্রু নেই, কোনো স্লেজিং নেই, মাঠে কোনো গালাগালি নেই, একে অপরের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে ক্যাজুয়ালি চোখের সামনে দিয়ে ডমিনেট করে দুটো টেস্ট ম্যাচ জিতলো। এবং এই দুটো টেস্ট ম্যাচ যদি আপনি দেখেন, এটা কিন্তু কোনো ইনকনসিস্টেন্ট রেজাল্ট নয়। আপনি যদি সেশন বাই সেশন দেখেন, 80% of the sessions in both test matches were dominated by the black caps. ডিজার্ভিং উইন, সে বিষয়ে কিছু বলার নেই। বড়িয়া মজুমদার রয়েছে আমার সঙ্গে, অগ্নি বড়িয়া কনভারসেশনস এবিসি লাইভ, অফকোর্স এটা নিয়ে। উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য ফাইনাল টেস্ট ইন মুম্বাই। মোস্ট ইম্পর্টেন্টলি আরো দুটো জিনিস কিন্তু কালকের পর খুব ক্রুশিয়াল, বর্ডার গাভাস্কার ট্রফি এবং আ প্লেস ইন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। Both are at stake. What can we do? Before we start, let's start with some stats. আপনি যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো করেন, দেখবেন বড়িয়াদার আমি ইনস্টাগ্রামে একটা পোস্টে কোল্যাব করেছি। বড়িয়াদা পোস্টেড আ স্ট্যাট, গিভ মি সাম কোল্যাব। Let me read this out to you. Virat Kohli versus left arm spin in last 2 years in India. 11টা ইনিংস, মানে বিরাট কোহলি বাঁহাতি স্পিনের বিরুদ্ধে গত 2 বছর ঘরের মাঠে 11টা ইনিংস, 148 রান, 29 অ্যাভারেজ, 63 স্ট্রাইক রেট, 5 বার ডিসমিসাল 11টা ইনিংসে। আচ্ছা, এবার রাইট আর্ম অফ স্পিনের বিরুদ্ধে কোহলি কেমন করছেন গত 2 বছর ঘরের মাঠে দেখা যায়। 10টা ইনিংস, 233 রান, 38 অ্যাভারেজ, 47 স্ট্রাইক রেট, 6 বার ডিসমিসড হয়েছেন। তার মানে লাস্ট যদি 11টা 10টা ইনিংস দেখি, 5 বার লেফট আর্ম স্পিনের বিরুদ্ধে, 6 বার রাইট আর্ম স্পিনের বিরুদ্ধে। এবং ক্লিয়ারলি আমরা গতকাল সেকেন্ড ইনিংসে যেটা বড়িয়াদা প্রেডিক্ট করেছিল, যে ফুল টস মিস করে ফার্স্ট ইনিংসে বোল্ড হয়, তার কনফিডেন্স তলানিতে গিয়ে ঠেকবে, এবং কোহলি সেটাই হয়েছিল। দেয়ার ওয়ার ফ্ল্যাশেস অফ হিজ প্রাওয়েস, বাট ইট ওয়াজ নট টু বি মেন্ট ফর লং। বড়িয়াদা, লেটস স্টার্ট উইথ বিরাট কোহলি, কারণ রোহিত শর্মা পার্থে ফার্স্ট টেস্টে থাকবেন না আমরা যতদূর শুনছি, বুমরা উইল লিড, অ্যান্ড ইউ নিড কোহলি ফর বর্ডার গাভাস্কার ট্রফি। ইউ নিড হিম। তোমার এক্সপিরিয়েন্স কই? যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, শুভমন গিল, সরফরাজ খান, ঋষভ পান্ত তাও ঠিক আছে, ওয়ার ইজ ইউর এক্সপিরিয়েন্স? You will need Virat Kohli. But what is wrong with Virat Kohli, বড়িয়াদা? তুমি যদি বিরাট কোহলির কোচ হতে, এই দুটো টেস্ট ম্যাচের পর তুমি বিরাটকে কি বলতে? অলসো বড়িয়াদা, আরেকটা প্রশ্ন যেটা উঠে আসছে, একটা লোক কি করে এরকম লন্ডন চলে যেতে পারে, দুদিন আগে এসে 48 ঘন্টা নেটে ব্যাটিং করে ম্যাচ খেলতে পারে? বড়িয়াদা।
ছোট্ট স্ট্যাট যেটা আমরা এখনো দিইনি, সেটা হচ্ছে 2012 সালে সচিন তেন্ডুলকর লাস্ট রঞ্জি ট্রফি খেলেছিলেন তার রিটায়ারমেন্টের 40 দিন আগে ইন লালি। In one of the most difficult batting wickets in Lali, Sachin went and played and won Mumbai that match in Ranji Trophy. When is the last time Virat has played a Ranji Trophy game? 2012. Sachinও 2012, Viratও 2012. Virat's last Ranji Trophy appearance is in 2012. Only look, you can be the greatest batsman on the face of this earth, and he is a great, no doubt. But যার অ্যাভারেজ স্পিনের বিরুদ্ধে 30 over a period of 4 years across the world and on home soil 30-31 whatever it is, এটা তো স্ট্যাটিস্টিক, এটা তো বড়িয়া আর অগ্নি বায়াসড হিসাবে বলছে না। দ্য স্ট্যাটিস্টিক্স ডোন্ট লাই, দ্য স্ট্যাটিস্টিক ইজ অ্যালার্মিং যে তোমার বেস্ট ব্যাটার তার অ্যাভারেজ এগেইনস্ট স্পিন হলো 30। প্রশ্নটা হলো তোমার নাম বিরাট কোহলি, তোমার 50 মিলিয়ন ফলোয়ার আছে, তোমার নাম তো পূজারা নয়, তাই জন্য তুমি বাদ যাবে। তোমার নাম তো কোহলি, তুমি তো that's very harsh Bodiaka, that's very harsh. What do you mean harsh? 2018 অস্ট্রেলিয়া টুর জিতিয়েছে পূজারা, 2021 অস্ট্রেলিয়া টুর জিতিয়েছে পূজারা। আজকে আমরা রেড বলের পারফরম্যান্স হোয়াইট বল দিয়ে জাজ করে সেখানে মাস্ক করার চেষ্টা করছি। আমরা একটা লাস্ট ইম্প্যাক্টফুল টেস্ট ইনিংস কবে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ। আজকে চেতেশ্বর পূজারাকে অস্ট্রেলিয়া না নিয়ে গিয়ে it is a blunder, it is a blunder whatever we say about anyone. The fact is Virat Kohli is past his prime is a fact. টেস্ট ম্যাচ ক্রিকেটে, লাল বলের ক্রিকেটে এই ইনকনসিস্টেন্সিটা ইজ নাও আ ওয়ে অফ লাইফ। এটা মানতে হবে, সমস্ত গ্রেটের হয়েছে, বিরাট কোহলি কিছু আলাদা নন। বাট এটা 4 বছর ধরে আমাদের চোখের সামনে আছে, আমরা কেউ সাহস করে বলবো না, বা বলতে গেলে গালাগাল খাবো, তাই চুপ থাকবো, তাই চুপ থাকবো, অ্যাবসলিউটলি চুপ থাকবো। প্রবলেম হলো এইগুলো সত্যি কথা অবধি। তুমি যদি নিজের দেশের মাটিতে 4 বছর তোমার অ্যাভারেজ হয় 30, তুমি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান, আই এম সরি, তাহলে তুমি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান নয়। Why don't we face the fact and smell the coffee? It is staring on our face. আমার মনে হয় এবার আমাদের এটা মেনে নেওয়া উচিত। এবং বিশেষ করে যখন জোরুট এরকম পারফর্ম করছে বরিয়াদা, জোরুট মানে এই যে ফ্যাব ফোর এর কনসেপ্ট আমরা বলতাম, রুট স্মিথ, বিরাট উইলিয়ামসন, জোরুট এরকম পারফর্ম করছে। গৌরাঙ্গ রয় এখন আগেকার থেকে 4 গুণ খেলা হয়। কি খেলা হয় ভাই? হোয়াইট বল খেলবেন না। কেউ আপনাকে দিব্যি দিয়ে বলেনি ইনকনসিকুয়েন্সিয়াল হোয়াইট বল সিরিজ খেলতে, খেলবেন না। গিয়ে রেড বল চাইলে রেস্ট পায়, ওরা তো চাইলে রেস্ট পায় না। কি খেলা হয়? না না, রেস্ট আবার কি? কি খেলা হয় ভাই? 4 গুণ খেলা? কিসের 4 গুণ খেলা? খেলবেন না। হোয়াইট বল ক্রিকেট দিয়ে লেগেসি হয় না। আলটিমেটলি যেটা ম্যাটার করে সেটা তো কাল হারলেন, বর্ডার গাভাস্কার ট্রফিটা ম্যাটার করে। টি20 ওয়ার্ল্ড কাপ বুঝলাম, তারপরে হোয়াইট বল কে খেলতে বলেছে? খেলবেন না। এক্ষুনি কোনো ওয়ার্ল্ড কাপ আসছে নাকি? খেলার দরকার নেই, বাইল্যাটারাল সিরিজ খেলার দরকার নেই। আপনি বলুন না যে আমি ডোমেস্টিক ক্রিকেট খেলতে চাই ইনস্টেড অফ এইটা, কেউ আপনাকে বারণ করবে? আপনি তো বিরাট কোহলি, কি অজুহাত দিচ্ছেন? এইসব অজুহাত দিয়ে লাভ নেই। হ্যাঁ বলুন না, আমি বলছি তো, আমরাও তো ভয় পাই, আমরা সত্যি কথা বলতে ভয় পাই, কারণ আমার প্রচুর ট্রোল এসে গালাগাল দিতে লাগবে। বাট বলা দরকার, এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। 4 বছরে অ্যাভারেজ 30, আপনি কোন টেস্ট টিমে থাকেন? আর বলবেন না, এইসব বলবেন না। 4 বছর, 1 বছর নয়, 4 বছর 31টা 22টা ইনিংস অ্যাভারেজ 30। let us not even get into it. So let us face facts. আপনার যদি আজ 21, 22, 23, 24 4 বছর ধরে অ্যাভারেজ হয় 30 অন হোম সয়েল এগেইনস্ট স্পিন, মেনে নিন না সমস্যা আছে। এই র‍্যাবিট চোখ বন্ধ করে না কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ ফাইন, উই হ্যাভ দ্য গ্রেটেস্ট ব্যাটিং লাইন আপ ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাবসলিউট বুলশিট, দ্যাটস হোয়াট ইট ইজ।
একটা প্রশ্ন এসছে, অভিষেক ঘোষ, আই উইল টেক দিস কোয়েশ্চেন, টেল অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ ক্যাপ্টেন এগেইনস্ট বাংলাদেশ এন্ড নিউজিল্যান্ড। অ্যাবসলিউটলি রাইট অভিষেক বাবু, এবং অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা বলবো, আমরা লাইভে সেটা নিয়েও আলোচনা করব। দেখুন, মানে আমরা তো, মানে বড়িয়াদাকে বলুন, আমাকে বলুন, আমাদের বিরাটের থেকে তো এক্সপেকটেশন প্রচুর, তাই আমরা বিরাটকে দিয়ে আলোচনাটা শুরু করলাম। না, লেটস ফেস সাম মোর ফ্যাক্টস। এটা বড়িয়াদার দেওয়া স্ট্যাট, আই উইল জাস্ট রিড ইট আউট টু ইউ। এটা আপনি রেফ স্পোর্টসের প্ল্যাটফর্মে গেলেই পাবেন। India's top batters versus spin in last 2 years in India. একদম স্ট্যাটিস্টিক্যালি দেখি, গত 2 বছরে ভারতের মাটিতে স্পিনের বিরুদ্ধে ভারতবর্ষের যারা টপ ব্যাটসম্যান তাদের অ্যাভারেজটা একটু দেখা যায়। লেটস স্টার্ট উইথ বিরাট কোহলি। 12 ইনিংস, 381 রান, 34-এর অ্যাভারেজ। স্ট্রাইক রেট বাদ দিলাম, টেস্ট ইম্পর্টেন্ট নয়। 11 বার আউট হয়েছেন স্পিনের বিরুদ্ধে। রাইট অভিষেক বাবু, টু আনসার ইউর কোয়েশ্চেন, ক্যাপ্টেন রোহিত শর্মা 6টা ইনিংস বেশি খেলেছেন বিরাটের থেকে, 18টা ইনিংস, 455 রান। এটা শুধু স্পিনের এগেনস্টে বলছি। 32-এর অ্যাভারেজ, 14 বার আউট হয়েছেন। রাইট শুভমান গিল 16টা ইনিংস, স্লাইটলি বেটার, 540 রান, ক্লোজ টু 50 অ্যাভারেজ, 11 বার আউট হয়েছেন। यशस्वी जायसवाल, the best of the lot. He had tremendous 2024 breakaway season for him, এবং অনেক রেকর্ড ভাঙতে ভাঙতে গেছেন। বর্ডার গাভাস্কার ট্রফির দিকে তার এক চোখ থাকবে, আমাদের সবার চোখ থাকবে যশস্বীর দিকে। উই ওয়ান্ট হিম টু ডু রিয়েলি ওয়েল ইন বর্ডার গাভাস্কার ট্রফি, এবং আমাদের বিশ্বাস হি উইল রিয়েলি পারফর্ম ওয়েল। 14 ইনিংস, 775 রান, ডিফারেন্স দেখুন, 86-এর অ্যাভারেজ, 9 বার ডিসমিসড হয়েছেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল। এই জন্য ইম্পর্টেন্ট কগস, এই জন্য চট করে পূজারাকে কনসিডার করা হচ্ছে না, বিকজ শুভমান গিল হ্যাজ বিন কনসিস্টেন্ট। রাইট ঋষভ পান্ত 7টা ইনিংস, লেটস গো ইজি অন হিম, ইনজুরি থেকে ফিরেছেন ইত্যাদি, 174 রান এবং 3 বার ডিসমিসড হয়েছেন। সরফরাজ খান 8 ইনিংস, 244 রান, 5 বার ডিসমিসড হয়েছেন। দিস ইজ ইন্ডিয়াস টপ ব্যাটার্স এগেইনস্ট স্পিন অন হোম সয়েল ইন লাস্ট 2 ইয়ার্স। এইবার আপনারা ভাবুন, অস্ট্রেলিয়ায় যেখানে এত প্রডিজিয়াসলি বল ঘুরবে না, সিডনিতে নেথান লায়ন 40 ওভার বল করবে। আপনার স্পিন খেলবে কে? যশস্বী মেনে নিলাম, রোহিত আমি জানি না, শুভমান গিল কতটা জানি না, বিরাট কোহলি ছেড়ে দিলাম, কে রাহুল না সরফরাজ ক্লিয়ার নয়, কে জানি না, ঋষভ পান্ত যেদিন মারবেন হাততালি দেবো, মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখবো, ইজ অ্যান অ্যাবসলিউট ফ্রিক। যেদিন লাগবে না সেদিন, যেদিন টিমে 278 রান লাগবে সেদিন। এক মিনিট দাঁড়া। সপ্তর্ষি ভট্টাচার্য, ইন্ডিয়া লাস্ট হোম সিরিজ হেরেছিল 2012। আনফরচুনেটলি বিরাট কোহলি ফেল্ড ক্যাপ্টেন হু নেভার ফেল্ড। আমরা না নিজেদের মতন করে মজাটা করি, যখন ফেল্ড ক্যাপ্টেন হু নেভার ফেল্ড, ওই সময় যখন হোয়াইট বলে একটাও টুর্নামেন্ট আইসিসি ট্রফি জেতেনি। হোয়াট ফেল্ড ক্যাপ্টেন হু নেভার ফেল্ড? একটাও আইসিসি ট্রফি জেতেনি। হোয়াট ফেল্ড ক্যাপ্টেন হু নেভার ফেল্ড? ইউ হ্যাভ নট ইভেন ওয়ান আ সিঙ্গেল আইসিসি ট্রফি। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ডাব্লিউটিসি এক্সিস্ট করতো না, কনটেক্সটই নেই তখন। ডাব্লিউটিসি ফাইনাল গিয়ে ইংল্যান্ডে জিততো বুঝতাম। হোয়াট আর উই টকিং অ্যাবাউট? এইসব ইউলজি করবেন না, একদম করবেন না। স্মেল দ্য কফি, একদম করবেন না। দুটো ডাব্লিউটিসি ফাইনালের মতন আরেকটা খেলতো বুঝতাম, খেলেনি। রোহিত শর্মা আর গৌতম গম্ভীর ইন দিস সিরিজ ফেলিয়ার, পরিষ্কার কথা। ব্যাঙ্গালোরে টস হাউলার, অ্যাবসলিউট হাউলার, টস জিতে ব্যাটিং কি করে। একটা সেকেন্ড, গৌতম গম্ভীরের প্রসঙ্গে আমরা আসবো, তার আগে ইফ ইউ ক্যান আনসার দিস, নেথান লায়নকে অ্যাবসলিউটলি নেগেট করে দিয়েছিলেন চেতেশ্বর পূজারা, এবং যেটা নিয়ে আমরা রেফ স্পোর্টসের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করছিলাম বড়িয়াদা, গত দুটো বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ায় 2700 বল খেলেছেন। এবার 2700 বল নাও সিমস আ কলোসাল মিথ, তার কারণ এখন আমি যদি 7টা ডট বল খেলি, আমি একটা রিলিজ শট খেলতে যাচ্ছি। মিথ স্যান্টনার গেটিং 13 উইকেট বড়িয়াদা। দাঁড়া, এই যে তুই শব্দটা ব্যবহার করলি রিলিজ শট, এই ফ্যান্সি জার্জ, এইগুলো রিলিজ শট মানে কি? টেস্ট ক্রিকেট আবার কিসের রিলিজ? হোয়াট রিলিজ? সরফরাজ খান যে শটটা কালকে খেললো প্রথম ইনিংসে, হোয়াট রিলিজ? ইউ মিন টু সে তুমি 25টা ডট বল খেলতে পারবে না, তোমাকে রিলিজ শট খেলতে হবে? হোয়াট আর উই টকিং অ্যাবাউট? দুটো টেস্টের ফার্স্ট ইনিংসে 46 আর 150, এই তো খেলা। আমাদের প্রবলেম হচ্ছে আমরা তো ডেমাই গড, সবাই এরা ডেমাই গড। এই যে আমরা এখানে যে কমেন্ট গুলো দেখছি, ক্যাপ্টেন হু নেভার ফেল বা কমপ্লিট বুলশিট, ক্যাপ্টেন হু নেভার ফেল।
একটা আইসিসি ট্রফি জেতেনি, ক্যাপ্টেন হু নেভার ফেলড, মানে সেখানে সেখানে হোয়াইট বল আসবে না, বোগাস ব্যবস্থা। And in this series, of course failed. Team management did not read the wicket in Bangalore, এবং ব্যাঙ্গালোরে absolutely failed. Number one, toss জিতে you cannot bat on that wicket in those conditions. Case two, what is the logic of preparing a rank turner? কেন ভাই র্যাঙ্ক টার্নার? কিসের লজিকে র্যাঙ্ক টার্নার? ইংল্যান্ডকে তো ভালো উইকেটে হারিয়েছো, অস্ট্রেলিয়াকে তো ভালো উইকেটে হারিয়েছো, বাই দ্য ওয়ে হারিয়েছো বিকজ লোয়ার মিডল অর্ডার খেলে দেয়। আমি বলতে যাচ্ছিলাম যারা রাহুল দ্রাবিড় টেনিয়ারের কথা যারা বলছেন, আমি এক্স্যাক্টলি বলতে চাই অশ্বিন জাডেজা হ্যাজ বেইলড আস আউট সো মেনি টাইমস, এবং একটা জোক চালু হয়ে গেছে বড়িয়াতে যে 5 উইকেট পড়ে যাওয়ার পর ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার শুরু হয়। সো মানে দিস ইজ রিডিকিউলাস, রাইট? মানে আমি এই জিনিসগুলো না, এই 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 ম্যাড ফ্যান্ডম, এইটা ভারতীয় ক্রিকেটের কার্স, whether it is for Virat, whether it is for Rohit, এটা ভারতীয় ক্রিকেটের কমপ্লিট কার্স। কিসের মানে আপনি নাম্বারস দেখুন না, সেম পিরিয়ডে ইন্ডিয়ার নাম্বারস দেখুন না, অস্ট্রেলিয়ার সাথে কম্পেয়ার করুন না, আপনার তো ফ্যাসিলিটি অস্ট্রেলিয়ার থেকে বেশি। কি করে জিতছে অস্ট্রেলিয়া? আর বাই দ্য ওয়ে 2021 অস্ট্রেলিয়াতে বিরাট জেতায়নি, রানে জিতিয়েছে, ক্রেডিটটা দিন। ইন্ডিয়াস গ্রেটেস্ট টেস্ট ম্যাচ উইন সিরিজ ইজ রাহানে। Why don't we give him credit? We must give him credit. It's his series. Ravi Shastri is the most abused. Why? Because Ravi Shastri ke niye meme banate darun lage, Ravi Shastri ke niye galagal dite darun lage। কেন ভাই? মানে এগুলো তো প্রশ্ন। আজকে আপনি আমাকে বোঝান না যে 150-এ আপনি অল আউট হয়ে গেলেন, ওই উইকেটটা 150-এ অল আউট হয়ে যাওয়া উইকেট, আপনি র্যাঙ্ক টার্নার বানালেন কেন? কি করতে র্যাঙ্ক টার্নার বানিয়েছেন? 2012 র্যাঙ্ক টার্নার বানিয়েছেন, মন্টি পানেসার উড়িয়ে দিয়েছে আপনাকে। 2017 র্যাঙ্ক টার্নার বানিয়েছেন, স্টিভ ওকি উড়িয়ে দিয়েছে আপনাকে। 2024 আবার বানিয়েছেন, আবার মিচেল স্যান্টনার উড়িয়ে দিয়েছে। মিচেল স্যান্টনার লোকে বলে গ্রেট, আরে একটা 5 উইকেট হল নেই, 197 রান দিয়েছে, গলে একটা উইকেট নিয়েছে, সে গ্রেট, সে গ্রেট স্পিনার। যার একটা 5 উইকেট হল নেই সে গ্রেট স্পিনার, তাহলে মেনে নিন। হঠাৎ করে আমরা মিচেল স্যান্টনারকে গ্রেট বানিয়ে দিলাম, আমরা একটা র্যাঙ্ক টার্নার বানিয়ে দিলাম। আরে ভাই কাম অন, why do আশ্বিনকে নালিফাই করে দিলাম বাই মেকিং আ র্যাঙ্ক টার্নার? কেন? আমাদের স্পিনাররা অল অফ আ সাডেন কোয়ালিটি স্পিনার গুলোকে তুমি ওই রকম একটা উইকেট দিয়ে দিলে, যেখানে তো উইকেটই অর্ধেকটা কাজ করে দেবে ফর দ্য নিউজিল্যান্ড বোলার্স। কেন? হোয়াট ইজ দ্য লজিক? এবং সেখানে টিম ম্যানেজমেন্টকে দায়িত্ব নিতে হবে বই কি, 200% দায়িত্ব নিতে হবে গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা, 200% দায়িত্ব নিতে হবে। সারা এত নাচানাচি করার কিছু নেই, সারা জীবন তো আর দেশে জিতবে না। আরে ভাই কেউ নাচানাচি করছে না, যখন যখন জিতছো তখন নাচানাচি করছিলেন যে, তাহলে হারলে সত্যি কথাটা বলুন। না না, নাচানাচি করছি, নাচানাচি করবেন না, একটা খেলা তো জিতেছে, নাচানাচি করছিলেন কি করতে? আরে বম্বেতে প্যারেড করে দিলেন, অলিম্পিকে জেতার পরে তো করেননি, প্যারালিম্পিকে জেতার পর তো করেননি, বম্বেতে একটা লক্ষ লক্ষ লোক দিয়ে প্যারেড করছে, তখন নাচানাচি করছিলেন কি করতে? আর হারলে যখন প্রশ্ন উঠবে তখন বলবেন নাচানাচি করবেন না। কেন? বিরাট কোহলি আর রোহিত শর্মা আনটাচেবল, কে বলেছে? না না, এবার এখানে প্রশ্ন অনেক আসবে বুড়িয়াদা। আমি বলছি যে নাচানাচি কেন করছি তার একটা কারণ আছে। কারণ আপনি যদি দেখেন 2012-তে যেবার লাস্ট টেস্ট সিরিজ হেরেছিলাম 2024, বুড়িয়াদারা খুব সুন্দর কথা বললো কাল, যে 2012-তে না দের ওয়াজ অলসো আ স্ট্রিং অফ কনসিস্টেন্ট ফেলিয়ার্স, এবং ঘরের মাঠে হারার পর দ্রাবিড় লক্ষ্মণ রিটায়ার করেন, Sachin went on to play for a few more years, but মানে taking a cue from what Buriada said before, Sachin রঞ্জি খেলতে চলে যান। Sachin একটা ডিফারেন্ট ব্রিড, একটা ডিফারেন্ট ক্যাটাগরি, এই গ্রহেরই মানুষ নন, সচিনকে বাদ দিন। এবার এই যে কনসিস্টেন্ট ফেলিয়ার অনেক দিন ধরে হয়ে আসছে, সেটা অশ্বিন জাডেজা ঢেকে দিচ্ছেন। লোয়ার বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের যে সিরিজটা ভাবুন না, অশ্বিন দাঁড়িয়ে না গেলে ওটাও আপনি কাঁচা খুলে হেরে যেতেন। তো এই যে কনসিস্টেন্ট ফেলিয়ার যেটা হয়ে চলেছে, যেটাকে বারবার লোয়ার মিডল অর্ডার ঢেকে দিচ্ছে, সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর পারেনি। এবং এবং রাহুল দ্রাবিড়ের আন্ডারেও আমি বলছি, এই যে লাস্ট 4 বছরের আমরা স্ট্যাটস রিড করলাম, গৌতম গম্ভীর কমাস হলো এসেছেন রাহুল দ্রাবিড়ের আন্ডারই স্ট্যাট। মানে রাহুল দ্রাবিড়ের কোচিং এও রোহিত বিরাট ইকুয়ালি স্পিনের বিরুদ্ধে ব্যর্থ, যশস্বী শুভমান সরফরাজ বাদে সবাই ব্যর্থ। এইগুলো তো আপনাকে মেনে নিতে হবে, দিস আর দ্য ফ্যাক্টস দ্যাট ইউ নিড টু অ্যাকসেপ্ট। এবং উই আর নট সেইং হেডস মাস্ট রোল, বাট উই আর সেইং দেয়ার হ্যাজ টু বি আ সার্টেন অ্যাকাউন্টেবিলিটি। বড়িয়াদা, এবার যে প্রশ্নটার জন্য তোমাকে আমি থামালাম উত্তরটাই, সেই প্রশ্নটাই আসি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এত বছর পর শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ওডিআই সিরিজ হার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2-0,
বেঙ্গালুরুতে ওই রকম পিচে ফার্স্ট ব্যাট করার সিদ্ধান্ত, পুনেতে র্যাঙ্ক টার্নার, গৌতম গম্ভীর মাস্ট বি ফিলিং দ্য হিট। এবং দুটো ক্ষেত্রেই বেঙ্গালুরুতেও দেখলাম, পুনেতেও দেখলাম, একটা ক্রেডিট রোহিতকে দিতেই হবে, হি ইজ নট শাইং অ্যাওয়ে। উনি প্রেস কনফারেন্সে এসে হি ইজ কল্ড দ্য স্পেড এ স্পেড, উনি সোজাসুজি প্রশ্নগুলো ফেস করেছেন। আমরা যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে এলাম সেখানে ওই রকম ফিল্ডিং করার পর স্মৃতি মান্ধানা এসে বলছেন আমরা ভালো ফিল্ডিং করেছি, সেই দিকে উনি যাননি। ক্লিয়ারলি বলেছেন আমার কল, ক্যাপ্টেনের কল, ভুল কল। কাল এসে বলেছেন খারাপ খেলেছি, কিন্তু এটার জন্য এখনই পোস্টমর্টেম দরকার নেই। লেটস কাম ইন অন দ্যাট বড়িয়াদা, খারাপ খেলেছি, হেরে গেছি, এখনই পোস্টমর্টেম দরকার নেই। অ্যান্ড লেটস টক অ্যাবাউট দ্য মাচ অ্যান্টিসিপেটেড জিজি ইরা। উইল দিস, আমরা কি এটা ভুলে যাবো ইফ উই উইন দ্য বর্ডার গাভাস্কার অ্যান্ড দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি? বড়িয়াদা 100 বার ভুলে যাবো, 100 বার ভুলে যাবো। যদি বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়াকে গিয়ে অস্ট্রেলিয়াতে তুমি হারিয়ে দাও, দ্যাট ইজ আ ফার 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 মার বিগার অ্যাচিভমেন্ট। বাট আগে হোক না। And let's not judge anyone by this thing, but the start has been horrible. Let's face it. সত্যি কথা বলো ভাই। তোমার বন্ধু হতে পারে, আমার বন্ধু হতে পারে গৌতম গম্ভীর। Start has been pretty bad, very bad. 2-0 against New Zealand. Look at some of the calls, baffling calls. টসে জিতে ব্যাটিং, ফার্স্ট ইনিং এখানে র্যাঙ্ক টার্নার বানিয়ে ফেলা। যেটা ভালো হয়নি সেটা তো বলতে হবে। সেটা না বললে তাহলে কিসের সাংবাদিকতা করা? হয়নি ভালো। এবং আরেকটা প্রশ্ন উঠছে বড়িয়াদা, জিজির কি শুধু টি-20তে কোচিং করা উচিত? ইজ হি নট গুড এনাফ টু টেক ওভার দ্য টেস্ট সাইড? Again, this is early. This is too early. This is too early to call. 4 মাসের মধ্যে, হ্যাঁ, you've lost a test series. সেটা is an emotional reaction. But we have to give him 2 years. We have to then judge. Rahul Dravid till that last World Cup was a bad coach for everybody because he had not won anything. All of a sudden একটা ওয়ার্ল্ড কাপ জিতে সব ভালো হয়ে গেছে। তা তো নয়। রাহুল দ্রাবিড়ের আমলেও ইন্ডিয়া ওভারসিজে কিচ্ছু জেতেনি, আন্ডার ইন টেস্ট ক্রিকেট। সাউথ আফ্রিকাতেও জেতেনি, এগেইনস্ট আ পুয়ার সাউথ আফ্রিকা। এগেইনস্ট আ রিলেটিভলি পুয়ার সাউথ আফ্রিকা আমরা জিতিনি। রাহুল দ্রাবিড় একটা টেস্ট ম্যাচ, একটা ওয়ার্ল্ড কাপ জেতার পর এভরিথিং বিকেম গুড? নো স্যার, নো স্যার। দ্য রিয়েল টেস্ট সিরিজ যেগুলো আমরা জিতেছি দুটো, দ্যাট হ্যাজ বিন 2018 আর 2021। ওই দুটো সিরিজ অ্যান্ড ইংল্যান্ডে 2-2 ড্র, 2-2 ড্র, কারণ তার মধ্যে আমরা 2-1 এগিয়েছিলাম। রাহুলের আন্ডারে ওয়ান অফ টেস্টে হেরে গেছি ইন্ডিয়া। সো কিসের রাহুল দ্রাবিড়? আমাদের প্রবলেম হলো আমরা হোয়াইট বলটাকে এক্সট্রাপোলেট করে রেড বলটাকে এক্সট্রাপোলেট করে হোয়াইট বল। রাহুল দ্রাবিড়ের আন্ডারে ওয়্যার ইজ দ্য টেস্ট ম্যাচ সাকসেস ওভারসিজ? নেই, কিন্তু নেই, মেনে নাও। স্যাডলি রবি শাস্ত্রীকে গালাগাল দিতে দারুণ লাগে, মিম বানাতে দারুণ লাগে। আনফর্চুনেটলি এইটা রিয়ালিটি। 2018 আন্ডার রবি শাস্ত্রী, 2021 আন্ডার রবি শাস্ত্রী, 2021 ইংল্যান্ড 2-1 আন্ডার রবি শাস্ত্রী। এটা তো ফ্যাক্ট। কি করে না বলবে রে ভাই, কি করে না বলবে? এবার গৌতম গম্ভীর ক্যান বি জাজড অনলি ইন আ ওয়াইল, বাট শুরু নো, ইটস নট বিন গুড। অ্যান্ড আমাদের কাউকে প্রোটেক্ট করে কথা বলার দরকার নেই। ভালো বললে ভালো বলবো, খারাপ খেললে খারাপ বলবো, ভুল হলে ভুল বলবো, সিম্পল। এবং এই যে দুটো টেস্ট ম্যাচ আমরা দেখলাম, দুটো টেস্ট ম্যাচে এই পিচ, আমি 5টা পয়েন্ট বলছি। 1, পিচ আমি বুঝতে পারিনি। র্যাঙ্ক টার্নার বানানোর যৌক্তিকতা আমি ধরতে পারিনি, নাম্বার 1। নাম্বার 2, ওই ওপেনিং ব্যাঙ্গালোরে টস জিতে ওপেন মানে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত আমার মাথায় ঢোকেনি। 3, আমরা স্পিন ভালো খেলি না, আমরা স্পিন নিজের দেশের মাটিতে ভালো খেলি না, মেনে নিন। 4 বছর ধরে আমাদের দুজনের অ্যাভারেজ, রোহিত শর্মা বিরাট কোহলির অ্যাভারেজ হলো 30। যাদের অ্যাভারেজ 30 হয় অন হোম কন্ডিশনস এগেইনস্ট স্পিন, তারা আর যাই হন প্রফিশিয়েন্ট প্লেয়ার্স অফ স্পিন হতে পারে না। 4, আপনাকে মানতে হবে নিউজিল্যান্ড হ্যাড আ প্ল্যান বি এন্ড আ প্ল্যান সি, রিভার্স সুইপ, আপনার ফিল্ডিং নষ্ট করে দেয়া, আশ্বিন, জাডেজা এটসেট্রা। আপনার এই ধরনের প্ল্যান ছিল না। সরফরাজ খান প্রথম টেস্ট ম্যাচের পরে কাল এই যে দুটো টেস্ট ইনিংস খেললেন, দুবারই হি গট ওয়ার্কড আউট। প্রথমবার ডিপ মিড অফ, কালকে তো ছেড়ে দাও, বলটাও ভালো ছিল। নাম্বার 5, কালকে যখন, এবং আমার এগুলো অদ্ভুত জিনিস লাগে, আপনি কালকে ঋষভ পান্তের ওই রান আউটটা, ইউ আর প্লেইং আ টেস্ট ম্যাচ, ইউ আর দ্য গ্রেটেস্ট, মানে এখন তোমার ওই জয়সওয়ালের ইনিংসের পরে দ্যাট ওয়াজ ইয়োর চান্স। তুমি 4 দিন আগে দৌড়তে পারছিলে না, তুমি আমায় বোঝাও ওই রানটা, বিরাটই হোক ঋষভই হোক, ঋষভ বিকজ নন স্ট্রাইকার থেকে, ওই রানটার লজিকটা আমায় বোঝাও, যে আমি ওই রানটা ইভেন অ্যাটেম্প্ট করবো কেন?
মিড স্যান্টানের বাঁ হাতে থ্রোয়িং আর্মে গেছে, সেখান থেকে সামনে শর্ট থার্ড থেকে উইকেটে দেবে, ওই রানটা তুমি অ্যাটেম্প্ট করবে কেন? হোয়াট ইজ দ্য লজিক? There is a very thin line of only between bravado and insanity. This was insanity, and there is no other word. I mean, you get out for a zero because of that. 2 hours of Rishabh Pant, another 60-70 runs, and there is a match. I didn't get it. I unfortunately thought India lacked common sense. এবং যখন তুমি না তোমার মনোবল যখন আত্মবিশ্বাস মনোবল যখন তলানিতে বড়িয়ে দেয়, ব্রেন ফেট গুলো খুবই কমন। লাস্ট কোয়েশ্চেন বড়িয়া দা বিফোর উই এন্ড, কারণ বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আমরা আগে লাইভ করেছি, আমরা পরে লাইভ করব আবার, বাট ক্লিয়ারলি ইউ স্টেটেড দ্যাট উই নিড চেতেশ্বর পূজারা ফর বর্ডার গাভাস্কার ট্রফি। ইটস আ ব্লান্ডার নট টু ইনক্লুড হিম। দেখা যাক কি হয় আলটিমেটলি। দ্য টিম হ্যাজ বিন অ্যানাউন্সড, কিন্তু ডেফিনেটলি রিপ্লেসমেন্টস ইত্যাদি চেঞ্জেস তো হতেই থাকবে বা হতেই পারে ডেফিনেটলি। বড়িয়াদা, আমরা ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার নিয়ে এত কথা বলছি, এই সিরিজে উই আর নট টকিং অ্যাবাউট বুমরা, সিরাজ, আকাশদীপ, অশ্বিন, জাডেজা। ওয়াশিংটনকে আমি বাদ দিয়ে দিলাম এই টেস্ট ম্যাচটার জন্য, লেট আস এক্সকিউজ ওয়াশিংটন সুন্দর। লেটস টেক দেম ওয়ান বাই ওয়ান। বড়িয়াদা, অশ্বিন, জাডেজা, টাইম টু সে দে আর গেটিং ওল্ড বিকজ ইউ আর অ্যান অ্যাডমায়ারার অফ অশ্বিন। শুধু পার্সোনাল স্পেস থেকে না, তুমি বলো হি ইজ দ্য মোস্ট থিঙ্কিং ক্রিকেটার ইউ হ্যাভ এভার মেট। অশ্বিন জাডেজা, টাইম টু লুক পাস্ট অশ্বিন জাডেজা। প্রবাবলি মানব সুথারকে নিয়ে আসা উচিত বা কিছু, আই ডোন্ট নো, মানে হোয়াট ইজ দ্য সলিউশন? বা অক্ষর প্যাটেল, অনেকে বলছেন বর্ডার গাভাস্কার ট্রফিতে ওয়াই দেয়ার ইজ নো অক্ষর প্যাটেল ডিসপাইট পারফর্মিং ব্রিলিয়েন্টলি ইন হোম কন্ডিশনস ওভার দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। বড়িয়াদা, দেখো, প্রথম কথা হচ্ছে অশ্বিন এন্ড জাডেজা আর অলসো ক্লিয়ারলি নট অ্যাট দেয়ার প্রাইম, এন্ড মেনে নাও। বাট বাট আজকে এই উইকেটটা কি দরকার ছিল? ব্যাঙ্গালোরের উইকেটটা কি দরকার ছিল, নাকি এই স্পুনের উইকেটটা দরকার ছিল? কোনোটাই ছিল না। This is no defense of Ashwin and Jadeja. Absolutely not. They have had a poor series. Face it. আশ্বিনের পরে কে? একমাত্র তানুষ কোটিয়ানকে দেখি আমি, যে মোটামুটি একটা আশা জাগাচ্ছে অ্যাজ এ ডিসেন্ট কোয়ালিটি অফ স্পিনার, আর একটাও দেখতে পাচ্ছি না। মানব সুথারকে দেখছো? সুন্দর, মানব সুতার ফুতার, লেফট আর্ম স্পিন আমি তাও দেখতে পাই। লেফট আর্ম স্পিন আমি সৌরভ কুমার বা অক্ষর প্যাটেল, লাইক ফর লাইক ইত্যাদি আমি দেখতে পাই। আমি অফ স্পিনার তানুষ কোটিয়ান ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না যে অশ্বিনকে রিপ্লেস করবে আজকে। পারবে না এক্ষুনি। আই উড রাদার সে অশ্বিনের কোয়ালিটি, তুমি তাকে হঠাৎ করে এরকম একটা টার্নিং উইকেট দিচ্ছ কেন? দরকার নেই। অস্ট্রেলিয়ায় these two fellows are clearly আজকের এই সিরিজে তোমার your big four have underperformed. রোহিত, কোহলি, অশ্বিন, জাডেজা, তোমার big four have all underperformed in this series. Face it. And that's the truth. সত্যি কথা, এটা সত্যি। এবং a lot of comments জাডেজার ক্ষেত্রে আমি বলবো, they don't need these kind of wickets. They don't need. ব্যাঙ্গালোর তো ছেড়ে দাও, সেখানে we took them out of the equation, and পুরে এই যে উইকেটটা আমরা বানালাম, এটা কোনো দরকার ছিল না। ওয়াশিংটন সুন্দর রিপ্লেসিং অশ্বিন, ওয়াশিংটন সুন্দর ইজ আ ভেরি ডিফারেন্ট বোলার। একটা ভালো উইকেটে আর ওয়াশিংটন সুন্দরকে বলুন না 13টা উইকেট নিতে। যখন র্যাঙ্ক টার্নার হয়ে যায় না, তখন ওয়াশিংটন সুন্দর, মিচেল স্যান্টনার, এরা স্টিভ ওকিফ, দে উইল অল কাম ইনটু প্লে। ইন ইন্ডিয়া কোন উইকেটে জিতেছে? ইন্ডিয়া জিতেছে ভালো ব্যাটিং উইকেটে, কনভেনশনাল টেস্ট উইকেটে, না র্যাঙ্ক টার্নার না ওভার কিছু। আজকাল তো দুলীপ ট্রফিতে আমাদের ছেলেরা টার্ন খেলে কোথায় অগ্নি হয় বলো তো? দুলীপ ট্রফিতে আমরা উইকেটের চরিত্র চেঞ্জ করে দিয়েছি। আমরা গিয়ে ওই ভাইজাগের পাশে ওই জায়গায় আনন্দপুরে খেললাম কেন? কারণ আমরা পেস খেলতে চাইছিলাম। আমরা আইপিএল এ টার্নিং উইকেট বানাই না। আমাদের ছেলেরা টার্ন খেলে কোথায়? কি করে স্পিন খেলবে? স্পিন যে প্রফিশিয়েন্ট হবে, স্পিনটা খেলবে কোথায়? খেলে না তো। আমাদের ছেলেরা স্পিন তো খেলে না। আমাদের ছেলেরা স্পিন ভালো খেলবে কোত্থেকে? সো ইউ হ্যাভ টু অলসো থিঙ্ক ওয়্যার ইন্ডিয়ান ক্রিকেট ইজ। এবং এটা বিসিসিআই এর দোষ না ভাই। এক্ষুনি এসে বিসিসিআই এর উপর ঝাঁপিয়ে পড়বেন না। বিসিসিআই কিচ্ছু করতে পারবে না। বিসিসিআই যা যা প্লেয়াররা চেয়েছে তাই দিয়েছে, সমস্ত দিয়েছে। আমরা ব্যাঙ্গালোরে ব্যাটিং কেন নিয়েছি এটা কেউ কোনোদিন আমরা বুঝবো না। আমরা পুনেতে প্রথম ইনিংসে 150 করেছি, কেন করেছি অন দিস উইকেট, ওইটাকে বানিয়েছি কেন, আমরা কেউ বুঝবো। রেজাল্টটা আমাদের চোখের সামনে এসে গেছে। আমি এখনো বলছি বর্ডার গাভাস্কার ট্রফি আমরা ভালো খেলবো। আমি অন রেকর্ড বলছি অগ্নিকে, কেন? আমরা স্পিন খেলতে জানি না, আমরা মুভমেন্ট খেলতে পারি না।
আমরা ল্যাটারাল বাউন্স খেলে নেব, বাউন্স আমরা খেলে নেব। আমরা না বল নড়লে খেলতে পারি, যে কারণে আমরা ইংল্যান্ডে পারি না, না স্পিন হলে খেলতে পারি, টার্নার খেলতে পারি, বাউন্স আমরা খেলে নেব, যে কারণে আই স্টে হোপফুল এক্সেপ্ট অ্যাডিলেড, যেখানে পিঙ্ক বলে মিচেল স্টার্ক কি করবেন ভগবান জানে। বাকি যে ম্যাচগুলো আই স্টে হোপফুল, আই অ্যাবসলিউটলি স্টে হোপফুল। এবং দেখা যাক কি হয়, কারণ আমরা অনেকে অস্ট্রেলিয়ায় যাব, সো লেটস হোপ ইট উইল বি আ গুড বর্ডার গাভাস্কার ট্রফি। বাট ফার্স্ট থিংস ফার্স্ট, WTC সাইকেলে এখন প্রত্যেকটা টেস্ট ম্যাচে পয়েন্ট আছে, কাজে ইন্ডিয়ার প্রথম লক্ষ্য হবে ওয়াংখেড়ের টেস্টটা জেতা, টু অ্যাভয়েড আ কমপ্লিট হোয়াইট ওয়াশ। এবং এর ফলে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এটার ফাইনালে যাওয়ার রাস্তাটাও বেশ কঠিন হলো। আবার বলছি কঠিন হয়েছে, অসাধ্য নয়। ইটস টাফ বাট নট ইম্পসিবল। লেটস সি হোয়াট ইন্ডিয়া কামস আপ উইথ, এন্ড দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ABC লাইভস that we have done, and a big thank you তোমাকে বরিয়াদা, যে you are calling a spade and rightly so. Thank you all so much for joining.